সকালে ঘুম থেকে উঠেই দেখি একদম অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছিল যেন সকাল নয়, রাত হচ্ছে। তারপরেই শুরু হলো এই তো রিমঝিম বৃষ্টি। অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় 20 মিনিটের মতো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। সকালটা শুরু হলো আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতার মজাদার ভর্তা। চলুন দেখি আমি ভর্তাটা কিভাবে বানালাম। প্রথমে আমি সজনের পাতাগুলো ভালোভাবে বেছে নিয়েছি। পাতাগুলো ছিল একদম জালি, কচি পাতা। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গোটা রসুন এগুলো রেডি করে নিয়েছি। সজনে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে ছোট চিংড়ি মাছ, একদম যে ছোট ছোট চিংড়ি মাছগুলো আছে সেগুলো, এর ভেতরে তারপরে বেলে মাছ ছিল, চান্দা মাছ ছিল ছোট ছোট, তো সেগুলো বেছে আলাদা করে রেখেছিলাম ভর্তা করার জন্য। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন এগুলোর ভেতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগুলো আমি আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটিকে আজকেই প্রথম সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন, নতুন সদস্য হবেন, তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে, অন্যভাবে যেন শুধু আমি বুঝতে পারি। তাহলে আমি 24 ঘন্টা পর আপনাদের চ্যানেল অবশ্যই ভিজিট করব এবং আমিও আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব ইনশাল্লাহ। অনেক আপুই আছেন যারা আমার ভিডিও দেখে লাইক দিচ্ছেন, আবার কমেন্টে জানিয়ে যাচ্ছেন। আমাকে এটা জানানোর দরকার নেই, কেননা আমি যার ভিডিওই দেখি আমি সবার ভিডিওতে অ্যাট ফার্স্ট একটা লাইক করি, ভিডিও দেখা শেষ হলে একটা কমেন্ট করি। যে আমাকে লাইক দিবে, আমি না জানালেও আমি তাকে লাইক দেব তার ভিডিওতে, না জানালেও আমি তার ভিডিওতে লাইক দেব, কেননা আমি সবার ভিডিওতেই লাইক দিই। সো এটা আমাকে বলার দরকার নেই কমেন্টে। তো আমি এর ভেতরে সজনের পাতাগুলো দিয়ে দিলাম। এখন এটাও আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব। আমি এখন এটা ঢেকে দেব। পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করে নেব, কেননা এতো শাক থেকে অনেক পানি বেরিয়েছে। পানিটা শুকিয়ে আমি তেল দিয়ে একটু ভেজে নেব। যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি,
তাই ভর্তাটা যখন করব তখন স্বাদ অনুযায়ী ব্যবহার করব। লবণ বেশি হলে নিশ্চয়ই খেতে ভালো লাগবে না। তো আমার তেল দিয়ে ভাজা শেষ, আমি সব কিছু রেডি করে নিয়েছি, পাটায় বেটে ভর্তাটা করব। আমি এখানে কালো জিরে একটু হালকা ভেজে নিয়েছি, কালো জিরেও অ্যাড করব। আপনারা চাইলে এভাবে অন্তত একবার ভর্তাটা ট্রাই করতে পারেন, আশা করি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে সবার। ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আমি এই তো ভর্তাটা করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।